পারভেজের সাথেই মেয়েদের একটা হচ্ছে মানে হাসাহাসির একটা ব্যাপার হয়েছে। এটা হচ্ছে মেবি সিঙ্গারা খাওয়া নিয়ে আর কি, এই নর্মাল একটা ব্যাপার ছিল। তো এইটার কারণে পারভেজরা এবং তার সহপাঠীরা হচ্ছে প্রশাসনের কাছে যে ক্ষমা চেয়ে আসছে যে আমাদের এটা ভুল হয়েছে। এখন ব্যাপারটা কোনো অনৈতিক কর্মকাণ্ডকেই তো আমরা ভালো চোখে দেখি না। আমরা হচ্ছে সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্যই তো আমরা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে সৃষ্টি এটা আমরা করেছি। এখন আমরা এই সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশের কথা বলি এবং সাম্য মানবিক মর্যাদার যে বাংলাদেশ এটা কায়েমের কথা বলি। এখন এখন যারা হচ্ছে এই মবের কথা বলে বা মবক্রেসির কথা বলে যারা হচ্ছে বিভিন্ন ধরনের উস্কানি এবং বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ড করতেছে, আমরা তাদেরকে অবশ্যই মানে যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। এখন ইন্টারিম গভর্নমেন্ট যদি তাদেরকে হচ্ছে যথাযথ ব্যবস্থা না নেয়, তাদের বিরুদ্ধে যদি যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে তো এটা দিনকে দিন বাড়তেই থাকবে। তারা যদি এটার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয় এবং ছোটো ছোটো ব্যাপারগুলো আগে থেকেই আরও সতর্ক থাকে, তাহলেই তো এই ব্যাপারগুলোর সমস্যার সমাধান হয়ে যায়। আমরা দেখলাম পহেলা বৈশাখে চারুকলা ইনস্টিটিউটে হচ্ছে শেখ হাসিনার যে ইয়াটা বানানো হয়েছিল, এটা হচ্ছে রাতে আইসা একজন আইসা পুরাই ফেলছে। কিন্তু এইটা তখন এইখানে সবচেয়ে বেশি নিরাপত্তা দেওয়ার দরকার ছিল এই চারুকলা ইনস্টিটিউটে, কিন্তু আমরা দেখলাম নিরাপত্তার অভাবে এইখানে হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে পুড়িয়ে ফেলার ব্যবস্থা করে। তেমনইভাবে আমরা যদি দেখি ওই প্রাইম এশিয়া ইউনিভার্সিটির 223 ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ, যে আমাদের ছাত্রদলের একজন সক্রিয় কর্মী, তাকে হচ্ছে তুচ্ছ একটা ঘটনা নিয়ে ছুরিকাঘাত করে তাকে হচ্ছে হত্যা করা হয়েছে। আমরা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই ব্যাপারে একদম ইন্টারিম গভর্নমেন্টকে একদম সতর্কতার সহিত বলে দিতে চাই, আপনারা যদি এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ না নেন, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ব্যাপারে আরও হচ্ছে আমরা আজকে হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ে একটা মানববন্ধন করেছি। আমরা হচ্ছে সামনে এই পারভেজের বিচারের দাবিতে আমরা হচ্ছে আরও সামনে অন্যান্য যে প্রোগ্রাম থাকে কীভাবে হচ্ছে প্রোগ্রাম আদায় করে নিতে হয়, আমরা এটা বা বিচার আদায় করে নিতে এটা আমরা জানি। এবং আমরা হচ্ছে হাসিনার রেজিমের আমলেই তো আমরা আসলে কাউকে ভয় করে কথা বলি নাই, আমরা হচ্ছে হাসিনার গুলির সামনে হচ্ছে কথা বলেছি। তো এই ইন্টারিম গভর্নমেন্টকে যেহেতু আমরা নিজে বসিয়েছি, তার মানে ইন্টারিম গভর্নমেন্টকে তো আমাদের ভয় পাওয়ার তো সুযোগ নেই। আমরা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টকে এখনও সহযোগিতা করি এবং সহযোগিতার মাত্রা থাকবে, কিন্তু এর মাধ্যমে আমরা আমাদের যে বিচার ব্যবস্থা, বিশেষ করে পারভেজের যে বিচার ব্যবস্থা, বিচারের বিষয়টা এটা আমরা আদায় করার ব্যবস্থা করবো। এবং আমরা চাই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের কঠোর কর্মসূচি দেওয়ার আগেই তারা হচ্ছে ব্যবস্থা নিয়ে নেয়, তাহলেই আমরা এই ব্যাপারে হচ্ছে আমরা সন্তুষ্ট থাকবো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাখাতকে প্রভাবিত করে, শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করে, কারণ বাইরের কেউ যখন এসে এইখানে হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যা করে, তখন তো অবশ্যই বোঝা যাচ্ছে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা কত ভঙ্গুর অবস্থায় আছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমার ভাইকে যখন হত্যা করা হয়, তখন অবশ্যই তো আমি এটার প্রতিবাদ করব। তারপরে হচ্ছে সে আমার ছাত্রদলের একজন ভাই, ওইটা তো আছেই। তার মানে আমার যে ভাইয়ের যে ভাইয়ের হত্যার বিচারের দাবিতে তো আমরা আমাদের জায়গা থেকে সবসময়ই ছিলাম। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে আমাদের একটা কথা থাকবে, বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সাধারণ যে শিক্ষার্থী আছে তাদেরকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কারণ আমরা যতটুকু জানি ওই যে পারভেজ হচ্ছে তার ডিপার্টমেন্টে ফার্স্ট একজন ছেলে। এখন তার মতো একটা মেধাবী একটা ছেলেকে যখন এই তুচ্ছ একটা ঘটনাকে নিয়ে একজন টুকাই লোকজন বা কিশোর গ্যাংয়ের লোকজন আমরা যেটা বলি যে ওই মোহাম্মদপুর, ওই আদাবর, ওই কেন্দ্রিক নাকি 138 নাম্বার ওই যে মানে কিশোর গ্যাংয়ের নাম, তো ওরা হচ্ছে আধিপত্য বিস্তার করতেছে। এখন তারা যদি আইসা একটা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে যে এখন পর্যন্ত ডিপার্টমেন্টে ফার্স্ট, তাকে হচ্ছে ছুরিকাঘাত করে হত্যা করে ফেলছে, তার মানে এই যে তখন বোঝা যাচ্ছে কি তারা তো আর এটা বুঝতেছে না, যেই ছেলেটা ছুরি দিয়ে দিছে সে তো মানে হয়তো তার শিক্ষা ব্যবস্থা একদমই নাই, সে হয়তো জানেও না তার যে মর্যাদা কতটুকু সমাজের কাছে। এজন্য আমাদের দাবি থাকবে, আমাদের ওই যে নিরাপত্তা বাহিনীর কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের দাবি থাকবে, দেশের নিরাপত্তা ব্যবস্থা কিভাবে নিশ্চিত করা যায়, কিভাবে আরও সুন্দর করা যায়, দেশের মানুষকে কিভাবে হচ্ছে নিরাপত্তার চাদরে ডেকে রাখা যায়, এটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য যারা হচ্ছে অধিদপ্তর যারা এই ব্যাপারে দায়িত্ব যা আছে তাদেরকে হচ্ছে এইটা নিশ্চিত করতে হবে, যাতে হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তাটা যাতে হচ্ছে সবার আগে হচ্ছে এই সরকার নিশ্চিত করতে পারে। পারভেজের সাথেই মেয়েদের একটা হচ্ছে মানে হাসাহাসির একটা ব্যাপার হয়েছে। এটা হচ্ছে মেবি সিঙ্গারা খাওয়া নিয়ে আর কি, এই নর্মাল একটা ব্যাপার ছিল। তো এইটার কারণে পারভেজরা এবং তার সহপাঠীরা হচ্ছে প্রশাসনের কাছে যে ক্ষমা চেয়ে আসছে
যে আমাদের এটা ভুল হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা যখন একসাথে চলাফেরা করি, অনেকের সাথে তো ছোট ছোট ব্যাপার নিয়েও তো ধাক্কাধাক্কি অনেক সময় হয়, একটা ঝামেলা হয়। আমরা যখন ক্ষমা চাই তারপরে তো আসলে কোনো কিছু বলার থাকে না। আর এটা যেহেতু একদম তুচ্ছ ঘটনা ছিল, এটা নিয়ে আসলে বাড়াবাড়ির তো সুযোগই ছিল না। কিন্তু ওই যে মেয়ে দুইটা যেটা, তারা হচ্ছে নিজেদের আধিপত্য বোঝানোর জন্য, নিজেদের ক্ষমতা বোঝানোর জন্য, নিজেদের হ্যাডম বোঝানোর জন্য হচ্ছে বাইরে থেকে লোকজনকে ডেকে নিয়ে আসছে। এবং তাদের এই বাইরে থেকে ডেকে নিয়ে আসার পরিণতিটা কি হচ্ছে, একটা জীবন চলে গেছে। এবং এই জন্য এই যে দুইজন মেয়ে শিক্ষার্থী, তাদেরকে সবার আগে হচ্ছে আইনের আওতায় নিয়ে আসা উচিত, তাদেরকে গ্রেফতার করা উচিত, তাদেরকে গ্রেফতার করে তাদেরকে হচ্ছে মানে জিজ্ঞাসাবাদ করা উচিত কেন তারা ডেকে নিয়ে আসছে। এই ক্ষেত্রে কোনো রাজনৈতিক কোনো দ্বন্দ্ব ছিল কিনা, রাজনৈতিক কোনো কারণ আছে কিনা, বা অন্যান্য কী কারণ থাকতে পারে এইটার বাইরে। আমার ধারণা শুধু এই কারণে তারা হচ্ছে ডেকে নিয়ে আসছে, ব্যাপারটা এরকম না, অন্যান্য কাহিনী এখানে থাকতে পারে। না হয় একজন মানে বাহির থেকে আমি একদম ইপটিজিং করছে বা ছোটো একটা কথা বলছে, এটার জন্য আমি একজনকে ডেকে নিয়ে আসবো, ব্যাপারটা এমন হয় না। তো তার মানে আমার মনে হয় ভিতরে বড় ধরনের আগে থেকে কোনো ধরনের শত্রুতা থাকতে পারে। এই জন্য তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে বের করুক যে কোন কারণে হচ্ছে আমাদের পারভেজকে হত্যা করা হয়েছে। নর্মালি একটা কথা বলি, দেখেন আগে হচ্ছে আওয়ামী লীগের রেজিমের সময়ে হচ্ছে যারা হচ্ছে যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী এবং হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত ছিল, তারা যখন হচ্ছে আওয়ামী লীগের মাধ্যমে যাইতো, তখন তারা হয়ে যেত কি মুক্তিযোদ্ধা হয়ে যেত, বা তাদের মধ্যেও তাদের সার্টিফিকেট থাকতো তারা হচ্ছে ভালো লোক। অথচ সে হচ্ছে মানবতা বিরোধী অপরাধী বা যুদ্ধ অপরাধী বা হচ্ছে হত্যাকারী, তাদের ওইটা আর ছিল না। আওয়ামী লীগের ভিতরে আওয়ামী লীগের মেশিনের মাধ্যমে বের হওয়ার মাধ্যমে তারা প্রমাণ হইতো তারা ভালো মানুষ বা তারা হচ্ছে মুক্তিযোদ্ধা। এখন এই যে রেজিম বা এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তাদের ব্যাপারটা হচ্ছে কি, এখন কেউ যদি হচ্ছে মানে ওই যে বৈষম্য বিরোধী সহকারে যারা আছে তাদের সাথে সম্পৃক্ত হওয়া মানে হচ্ছে সমন্বয়ক কোঠায় যদি কেউ কারোর সাথে সম্পৃক্ত থাকে তখন সে হয়ে যাচ্ছে ভালো মানুষ। সমন্বয়ক, এই যে সমন্বয়কের যে একটা প্রথা, এইটাও আমাদের মনে হয় এখন বিলুপ্ত, তারা অলরেডি করে ফেলছে, কিন্তু কিছু কিছু জায়গায় এটার এখন কার্যক্রম রয়ে গেছে। আমরা যতটুকু জানতে পারলাম, বনানী থানার মানে ওই বৈষম্য বিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক, দুইজন যুগ্ম আহ্বায়ক এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। তাদেরকে সর্বপ্রথম গ্রেফতার করা উচিত, তাদেরকে গ্রেফতার করে এবং ওই মেয়ে দুইটাকে গ্রেফতার করলেই তো এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়ে যায়, সহজে সব কিছু জানা যায়, তাহলেই তো সমাধানটা চলে আসে। কিন্তু তাদেরকে কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না? এখন দেখেন, আমি যাদের কথা বললাম বৈষম্য বিরোধী আন্দোলনের যে যুগ্ম আহ্বায়ক বনানী থানার দুইজন, তাদেরকে কিন্তু এখনও গ্রেফতার করা হয় নাই। এবং তাদেরকে কোন ক্ষমতা বলে তাদেরকে এখনও গ্রেফতার করতেছে না, এবং তাদেরকে কেন গ্রেফতার করতেছে না, এটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের একটা দাবি থাকবে। আমাদের দাবি হচ্ছে অতি সত্বর তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে জবাবদিহিতার মাধ্যমে, তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের কাছে খুঁজে বের করা তাদের কী নির্দেশে কেন তাকে হত্যা করা হয়েছে।